আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব সূরা আত-তাকাসুর নিয়ে। এবং গত ক্লাসে আমাদের আলোচনাটা ছিল সূরা আল আসর নিয়ে, এবং আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সূরা আল আসরে বলেছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। তো সেটা ছিল 101 নম্বর সূরা। হ্যাঁ, একশো আজকে আমরা পড়ছি 102 নম্বর সূরা, মানে সূরা তাকাসুর। আর সূরা আল আসর ছিল 103 নম্বর সূরা। মানে আমরা সূরা আল আসরের পূর্ববর্তী সূরাটাকে আজকে আমরা দেখছি, সূরা তাকাসুর। তো আমরা প্রথমে যে জিনিসটা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা দুইটাকে ব্যবহার করেছেন এখানে, যে আল্লাহকুমুত তাকাসুর। হ্যাঁ, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ কুম, তোমাদেরকে করে রেখেছে। কুম মানে তোমাদের, আল্লাহ মানে মোহিত করে রেখেছে। এখন এইটার যে অরিজিনাল রুট লেটার সেটা হচ্ছে লাহা, বা এটার প্রকৃত রূপটা হচ্ছে লাহাওয়া। তো এটার মানে কি? এই লাহাওয়া শব্দটার অর্থ কি? শব্দটার অর্থ হচ্ছে মজা করে সময় কাটানো, বিনোদন করা, মোহিত হওয়া, অবহেলা করা, অমনোযোগী হওয়া, আসক্ত হওয়া, উপেক্ষা করা, খেলা করা। তার মানে আমরা যেটা বুঝতেছি যে এমন কোনো কিছু যেটা মানুষকে আটকায় রাখতেছে, তাদের মনোযোগকে নষ্ট করতেছে, তাদেরকে অ্যাডিক্টেড করতেছে, তাদেরকে এক্সাইট করতেছে, তাদের সময়টাকে অপচয় করাইতেছে। হ্যাঁ, যা কিছু মোহিত করে রাখে, মোহিত করে রাখে বলতে ধরে রাখছে, আপনাকে আমাকে ধরে রাখছে। এবং এই ধরে রাখার কারণে আমরা কি করতে পারতেছি না, ওই সময়টাকে আর কাজে লাগাইতে পারতেছি না। তাহলে আমাদের আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য আমাদের সময়। তো এখানে আমরা এই শব্দটার অর্থটা থেকে যেটা বুঝতেছি যে মোহিত করে রাখা, এটার যে 4 নম্বর ফর্ম আলহা, মনকে আকৃষ্ট করা, দখল করা, মোহাচ্ছন্ন করা, ব্যতিগ্রস্ত রাখা, ভিন্ন মুখে চালিত করা, মজিয়ে রাখা, আনন্দ দেওয়া, ছলনা করা। এই সবগুলো থেকে আমরা কি বুঝি? যে এমন কিছু যেটা আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করতেছে, যেটা আমাদেরকে আমাদের যে ফোকাস থেকে সরাই দিচ্ছে, এমন কিছু যেটা আমাদেরকে ভুলিয়ে রাখতেছে। হ্যাঁ, দুনিয়াতে এরকম অনেক কিছু আছে যেটা আমাদেরকে কি করতেছে, আমাদেরকে আখিরাত থেকে ভুলায় রাখতেছে, বা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে ভুলায় রাখতেছে। তাহলে এই যে যা কিছু যা কিছু আমাদেরকে এটা করে রাখতেছে, এটা হচ্ছে আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে এটার এটার মধ্যে, এই যে যা যা কিছু আমাদের মোহিত করে রাখছে তার মধ্যে আমাদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিযোগিতা করা। হ্যাঁ, আত্মাকাসুর, কিসের জন্য প্রতিযোগিতা করা? তাকাসুর মানে কোনো কিছু বাড়ানোর প্রতিযোগিতা করা, প্রাচুর্যের প্রতিযোগিতা করা। এই প্রাচুর্য মানে যে ধন সম্পত্তি তা নয়, কোনো কিছু, যে কোনো কিছুর বেশি বেশি করা, সেটা হচ্ছে প্রতিযোগিতা করা। আর তাকাসুর, কাসুরা থেকে আসছে, কাসুর মানে বেশি হওয়া, অধিক হওয়া, বৃদ্ধি পাওয়া। সেটারই তাকাসুর ফর্মটা যখন আসছে তখন হচ্ছে বৃদ্ধি পাওয়ার প্রতিযোগিতা, অথবা অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা, অথবা সংখ্যায় বৃদ্ধি পাওয়া। তো এখানে বৃদ্ধি পাওয়া বলতে মাল্টিপ্লিকেশন বোঝানো হইতেছে, অথবা আপনি বলতে পারেন যে সংখ্যায় বাইরে যাওয়া বোঝানো হচ্ছে, অথবা ইন্টেন্সিটি বেশি হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাই হতেছে কি, যে প্রতিযোগিতা, অ্যামাউন্টটা বৃদ্ধি পাওয়ার প্রতিযোগিতা, এটা হচ্ছে আত্মাকাসুর। তাহলে এখন আমরা এই জিনিসটা নিয়ে চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন, তা আমরা এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন যে মানুষের মেকানিজমটা কি, মানুষ কি নিয়ে ব্যস্ত, মানুষ কি নিয়ে চিন্তা করে, মানুষ কিভাবে চিন্তা করে, মানুষ কেন অকৃতজ্ঞ, এগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তো এটাকে আমরা যদি ব্রেক ডাউন করি, বা আমরা যদি খোঁজার চেষ্টা করি যে আমাদেরকে কি মোহাচ্ছন্ন করে রাখে, বা কেন আমরা এরকম মোহিত হয়ে যাই, তো এর মধ্যে আমাদের কয়েকটা কম্পোনেন্ট আমরা পাবো, বা কয়েকটা কারণ আমরা পাবো। তার মধ্যে একটা হচ্ছে কি, আমাদের ঈর্ষা বা জেলাসি। জেলাসি, একটা মানুষ যখন জেলাস হয় বা ঈর্ষান্বিত হয়, বা অন্য কারোর সাথে তার হিংসা হয়, এই হিংসার বশবর্তী হয়ে সে কি করে, সে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা করে, অধিক পাওয়ার তার আকাঙ্ক্ষা, বা
এই যে একটা মনোভাব তৈরি হয়। হ্যাঁ, তো একটা হচ্ছে যে কাউকে দেখে ঈর্ষান্বিত হওয়া বা কাউকে দেখে হিংসা হওয়া, এর থেকে তার একটা চাহিদা তৈরি হয় যে সেই জিনিসটা আমারও লাগবে বা আমারও তার থেকে বেশি লাগবে। হ্যাঁ, যে মনে করেন পাশের বাসার একজনের আছে, আমার তার থেকে বেশি লাগবে। হ্যাঁ, পাশের বাসার একটা ব্র্যান্ডের গাড়ি আছে, আমার তার থেকে এক ব্র্যান্ড বেশি ভালো গাড়ি লাগবে। এই যে একটা জেলাসি থেকে এই জিনিসটা তৈরি হইতে পারে। আর একটা হচ্ছে দ্বিতীয়ত কম্পিটিশন। কম্পিটিশন করে মানুষ কি করে, এই যে প্রতিযোগিতামূলক আচরণটা মানুষের মধ্যে আছে, যে যে মনে করেন যে এই প্রতিযোগিতাটা আপনার রং দিকেও হইতে পারে, আবার গুড দিকেও হইতে পারে। হ্যাঁ, প্রতিযোগিতাটা হইতে পারে, তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেগেটিভ সেন্সেই বলতেছেন যে এই অতিরিক্ত কিছু পাওয়ার আশায় আমরা মোহিত হয়ে আছি। যেমন সিম্পল ভাবে যদি মনে করেন যে একজনের বাসায় আমরা দাওয়াত খেলাম, তো সেখানে যদি 5টা মেনু দিয়ে সার্ভ করে, আপনি ভাবলেন যে না, আপনার বাসায় গেলে কি করতে হবে, আমাকে আপনাকে 6টা মেনু দিয়ে সার্ভ করতে হবে, এরকম যে আপনার সব সময় একটু বেশি মানে আধিক্য লাগবে। এটা এটা হচ্ছে একটা টেন্ডেন্সি, এটা একটা কম্পিটিশন। তারপরে আবার ধরেন যে বাচ্চাদেরকে দিয়েও আমরা কম্পিটিশন কিন্তু এরকম করাই ফেলি অনেক সময়, যে বাচ্চাদের মনে করেন তার বাচ্চা একটা প্রাইজ পাইছে, আমার বাচ্চাকে আমি আরো 14 জায়গায় খাটাই আমি আরো 3টা প্রাইজ নিয়ে আসলাম। হ্যাঁ, এবং আমি সবাইকে বলছি যে আমার বাচ্চা এই 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 জায়গায় প্রাইজ পেয়েছে। তো এই যে এটা একটা কি সিক কম্পিটিশন, যেখানে আমরা কি করতেছি, আমাদের সন্তানদেরকে একটা রেসের মধ্যে ছেড়ে দিছি এবং এই রেসে তাদেরকে অনেক কিছু পাইতে হবে, এবং তা দিয়ে আমরা গর্ব করতেছি। এটাই হচ্ছে কি একটা মানে একটা চাওয়া পাওয়া, এটাই এটাই হচ্ছে কি তার উদ্দেশ্য জীবনের, এরকম হয়ে যাচ্ছে যে এটা না পাইলে হবে না। হ্যাঁ, পাশের বা ভাবির মেয়ে পেয়ে ফেলছে, আর আমারটা না পাইলে হবে না, লাইক এরকম। এই যে এটা কম্পিট করা অল দ্য টাইম। হ্যাঁ, যে আপনারটাকেই ভালো হইতে হবে। হ্যাঁ, আপনারটাকেই বেস্ট হইতে হবে বা আপনাকেই বেস্ট হতে হবে, এই যে একটা এই এই টেন্ডেন্সিটা, এটা হচ্ছে কম্পিট করা। এটার কারণে মানুষ কি করে, প্রতিযোগিতা করতে থাকে করতে থাকে, এবং এটা শেষ হয় না। হ্যাঁ, এটা শেষ হয় না। এটা মনে করেন যে ছোটবেলাতেও করে, বড়বেলাতেও করে। ও কত নাম্বার পাইছে, এত নাম্বার কেন পাইলো, ও কয়টা সাবজেক্টে এ প্লাস পাইলো, তুমি কেন পাইলা না, তুই কেন পারি না, এই যে এটা চলতেছে। বিয়ের সময় দেখা গেল যে এই বাসার বিয়েতে এত খরচ করছে, আমার বিয়েতে আরো 2 লাখ টাকা বেশি খরচ করতে হবে। এই যে এরকম যে একটা কম্পিট করতে থাকা। তৃতীয় হচ্ছে আমাদের শো অফ করা। হ্যাঁ, শো অফ করা, যে আমার অঢেল আছে আমি দেখাইতেছি, শো অফ করতেছি। এই শো অফ করতে যে মানুষ কি করে, প্রতিযোগিতা করে, তো আরেকজন মনে করে যে আমিও দেখাবো যে আমার কি আছে। তো এইটা এটা নেভার এন্ডিং একটা প্রতিযোগিতার মধ্যে মানুষ কি করতেছে, চলতেছে, যে শো অফ করে বেড়াইতেছে, যে কার কি আছে সেটার প্রদর্শনী চলতেছে। এটা হতে পারে আপনার ছোটদেরও গাড়ি দিয়ে হতে পারে, গাড়ি খেলনা দিয়ে বাচ্চাদের মধ্যে কম্পিটিশনটা আমরা তৈরি করে ফেলি অনেক সময়। হ্যাঁ, যে অনেক দামি জিনিস দিয়ে ফেলতেছি, যেটা আম, তার যে সমবয়সী যারা, তারা হয়তো ওটা অ্যাভেল করতে পারতেছে না, কিন্তু আমি আমার বাচ্চাকে দিয়ে বলছি যে মানে আমরা আমরা সুপেরিয়র সামথিং। এই যে বুঝাই দিলাম, এটা তার মধ্যে কিন্তু একটা ব্যাড লেসন তৈরি করে ফেলছে। হ্যাঁ, যে সে বুঝে গেছে যে তার প্যারেন্টস তাকে ইচ্ছা মতো অ্যাভেল করে দিতে পারবে, আর বাকিদের থেকে সে সুপেরিয়র। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না, যে আমার আছে আমি আমার বাচ্চাকে দিব, কিন্তু আহ, তার যে সারাউন্ডিং, হ্যাঁ, তাদের তাদের সাথে কিন্তু একটা একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। এই জিনিসটা আমরা অনেক সময় কি বুঝি না, কারণ আরেকজনের যে বেবিরা আছে, তারা কিন্তু যখন দেখে যে এই এই বাচ্চাটার হাতে এত দামি একটা খেলনা, ওরা কিন্তু বাসায় যে সেটা আবদার করে। হ্যাঁ, যে আমারও লাগবে, আমাদেরও লাগবে। বাট যখন ওই প্যারেন্টস সেটা দিতে পারে না, তখনই কিন্তু কি একটা ডিস্টেন্স তৈরি হয়, একটা মানে গ্যাপ তৈরি হয়। হ্যাঁ, আর তখন ওই ওই বাচ্চাটার মনের ভিতরে মানে একটা ক্ষোভ তৈরি হয়, বা একটা ব্যাড ইয়া তৈরি হয় প্যারেন্টস সম্পর্কে, যে আমার প্যারেন্টস আমাকে দিল না, আমার প্যারেন্টস এর অ্যাবিলিটি নাই। হ্যাঁ, বিয়ার করার, এই যে একটা স্যাড তৈরি হতেছে। তো এটা আমরা কিন্তু চাইলেই অফ করতে পারতাম। আমরা ওই জায়গাতে ওদের মধ্যে প্রতিযোগিতাটা না দিলেই আমাদের সবচেয়ে বেস্ট হইতো, কিন্তু আমরা সেই চিন্তাটা করি না। হ্যাঁ, না করে আমরা কি করতেছি, আমরা এই অসুস্থ প্রতিযোগিতায় আমাদের বাচ্চাদেরকে দিয়ে রাখছি। তো এটা হচ্ছে যে আরেক ধরনের সমস্যা আর কি, যে শো অফ করলাম। শো অফটা আমি বললাম যে বাচ্চা লেভেলও হয়। এরপরে আমাদের তো স্কুল ইউনিফর্মে তো আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমরা যেহেতু সবাই একই রকমের ইউনিফর্ম স্কুলে পরিধান করে থাকে। কিন্তু ওই যে ইউটেন্সিল আনার মাধ্যমে
তারপরে যে বড় বড় পার্টি দা থ্রো করার মাধ্যমে কিন্তু প্রতিযোগিতাগুলো হয়ে থাকে। আবার আরেকটা হচ্ছে একটু বড় হওয়ার পরে মোবাইল ফোন, কার কত দামি মোবাইল, এটা দিয়ে আরেক রকমের প্রতিযোগিতা টিনেজারদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে চলতেছে, কে কত ট্রেন্ডি জামা পড়তে পারতেছে, হ্যাঁ, কত ফ্যাশনেবল জামা পড়তে পারতেছে। এটা বড়দের মধ্যেও এই অসুস্থ প্রতিযোগিতাগুলা থাকে। হ্যাঁ, ব্যাগ দেখলেই ব্র্যান্ডের নাম বলতেছে, এটা এই ব্র্যান্ডের নাকি, এটা এই ব্র্যান্ড নাকি, পারফিউম এই ব্র্যান্ডের ওই ব্র্যান্ডের, দামি 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 দাম, দামের আর কোনো শেষ নাই, এগুলো চলতেছে। তো অল দিজ আর শো অফ, এলো শো অফ। তাহলে একটা হচ্ছে জেলাসি থেকে করা, একটা হচ্ছে কম্পিটিশন করা, আমার বেশি লাগবে তার থেকে, তৃতীয়ত হচ্ছে আমি শো অফ করার কারণে কেউ কেউ করতে পারে, আর চতুর্থত হচ্ছে কিছুই না, আমার আমার বেশি লাগবে, ব্যাস এটাই, অনলি ফর হিমসেলফ অর হারসেলফ। এখানে সে কাউকে দেখাইতেও করে না, সে কাউকে শো অফও করে না, মানে মানে টাকা কামানোটাই তার নেশা। এটাই হচ্ছে আরেক আরেক ধরনের মানুষের প্রবলেম, যে তাদের দেখলে বোঝা যাবে না যে তারা এত পয়সাওয়ালা, কিন্তু সে এটা এমন ভাবে ড্রিভেন, হ্যাঁ, এমন ভাবে সে মনে করেন তার ব্যবসা অথবা সে তার জব ক্যারিয়ার নিয়ে এমন ভাবে মত্ত হয়ে আছে যে সে দেখাইতেছেও না কাউকে, শো অফও না, খুব যে বিলাসিতার জীবন করতেছে তাও না, কিন্তু ওইখান থেকেও বের হয়ে আসতে পারতেছে না। হ্যাঁ, যে ওই রেসের মধ্যে সে আছে, একটা রেসের মধ্যে আমরা প্রত্যেকে আছি, আমরা প্রত্যেকে কিন্তু দেখেন, চিন্তা করে দেখেন, যার যার লাইফটা চিন্তা করে দেখেন, আমরা সবাই দৌড়াইতেছি, এমন একটা রেসের মধ্যে দৌড়াইতেছি যেটা সোসাইটি আমাদের আমাদের সারাউন্ডিং এ কিন্তু সেট করে রাখছে। আপনি যদি দেখেন এই যে দৌড়ের কোনো শেষ নাই, আপনি একটা বাচ্চা হওয়া থেকে শুরু করে এই যে কম্পিটিশন শুরু হয়, এবং এবং মানে এটা বাচ্চা হওয়া থেকে না, মনে করেন যে বিয়ে থেকে শুরু হয়, যে বিয়েটার প্রোগ্রামটা কত ল্যাভাস হবে, কত বিশ্বতে থ্রো হবে, কত পয়সা খরচ হবে, কত গেস্ট খাওয়ানো হবে। আমার আমার মেয়ের বিয়েতে আমি এত হাজার মানুষ খাওয়াইছি, আরেকজন বলবে যে আমার মেয়ের বিয়েতে আমি এত হাজার মানুষ খাওয়াইছি। এই যে অ্যাডিশনাল একটা, এইটা বলার জন্যই এত এত কম্পিটিশন। হ্যাঁ, তো এইভাবে করে চলতেছে, কিন্তু আমরা প্রতিযোগিতার মধ্যে আছি। তারপরে এই যে শুরু হইলো কি, জব নিয়ে, ক্যারিয়ার নিয়ে, চিলড্রেন নিয়ে, কোথায় পড়বে, কোথায় যাবে, কোথায় হবে, এত ভালো জায়গায় যাইতে হবে, এগুলোর কোনো শেষ নাই, এগুলোর কোনো শেষ নাই। এভাবে করতে করতে আমরা কি করতেছি, আমরা আমাদের লাইফটাকে, আমরা আমাদের লাইফ টাইমটা শেষ, আমাদের লাইফ টাইমটা আমরা শেষ করে ফেলতেছি। যেটাকে আমাদের মানে কল্যাণমুখী করার কথা ছিল আমাদের যে লাইফটাকে, সেটাকে আমরা ড্রেন করে দিতেছি এইগুলার পিছনে। এবং এটা নিয়ে মানে এত সময় ধরে কেন বলতেছি, যেন আমরা প্রবলেম গুলাকে বুঝতে পারি, যে আসলেই আমরা এগুলা করি, আসলেই আমরা এগুলা করি। তো আচ্ছা, এই তাহলে আমি চারটে প্রবলেমের কথা বললাম, কি কি বললাম, আমাদের জেলাসি, কম্পিটিশন, শো অফ করা, আর হতেছে যে কোনো কারণ ছাড়াই টাকার পেছনে মানে টাকা কামানোর জন্য নিজেকে বিলীন করে দেওয়া, টাকা আমার কামাইতে হবে, আরো 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 কামাইতে হবে মেশিনের মতো, এটা হচ্ছে আরেকটা কারণ যে মানুষ এগুলো করে থাকি আমরা। আরেকটা হচ্ছে যে আমরা বললাম যে সোশ্যাল, যে আমাদের চারিদিকে কিছু নর্মস আছে, কিছু চাপ দেয় মানুষ সোসাইটিতে। হ্যাঁ, যে বিয়ে হওয়ার পরে মনে করেন তারা আম, ধরেই নিচ্ছে যে 2 বছরে আপনি একটা বেবি পাবেন, আবার আবার কিছুদিন পরে যায় একটা বেবি নিয়ে বসে আসছে কেন, আরো নাও না কেন, এই যে একটা সোশ্যাল আপনাকে প্রেশারাইজ করা, যেটা কম্পিটিশন, যে এটার পরে এটাই হওয়ার কথা, আরো এটার পরে এটাই হওয়ার কথা। হ্যাঁ, এই বয়সেই বিয়ে দিয়ে দিতেই হবে। আবার বিয়ে হওয়ার পরে আবার এটা কেন হলো না, এরকম, মানে আপনাকে সোসাইটি থেকে কি করতেছে, ধাক্কা দিতেছে যে এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এরকম একটা ঘটনা। তো এই এই নর্মস গুলো আছে, এই কম্পিটিশন গুলো আছে। আর আরেকটা হচ্ছে কি, প্রতিযোগিতার আরেকটা, আমরা আমরা কি করছি, এন্টারটেইনমেন্ট আমাদের এই সব কিছু। একটা আমরা তো বললাম যে আমাদের যা কিছু চলাফেরার মধ্যে আমাদের যে আচরণগুলা, এগুলো সব কিছুর মধ্যে প্রতিযোগিতা আছে। আরেকটা সবচেয়ে বড় যেটা এই সব কিছুকে কাভার করে, সেটা হচ্ছে কি, এগুলা মানুষ কেন করে, মানুষের মনকে বা মানুষের নাফসকে ফিট করার জন্য, নাফসের চাহিদাকে পূরণ করার জন্য। আমাদের নাফস কিন্তু চাবে, অনেক কিছু চাবে, এই যে চাওয়াকে পূরণ করতে যেয়ে আমরা কি করছি, আমরা এন্টারটেনমেন্টের মধ্যে ঢুকতেছি। এন্টারটেনমেন্টে বিভিন্ন ফর্মে হতে পারে, এটা যে শুধু মুভি দেখা, গান শোনা, এটাই নয়। এটা গেম খেলা, কম্পিউটারে গেম খেলা, এটা আপনার এন্টারটেনমেন্টটা হতে পারে নিজেকে ড্রেস আপ রাখা, নিজেকে গুছায় রাখা, হতে পারে বাড়ি ঘরকে অতিরিক্ত ডেকোরেট করে রাখা, হ্যাঁ, হতে পারে মানে অতিরিক্ত ক্লিনলিনেস মেনটেন করা, অনেক কিছু হতে পারে এটা। তো এই যে এইটা করতে যে
আমরা কি করতেছি, আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল যে নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সময়, এই সময়কে আমরা অপচয় করতেছি, যেটা 100 এক না- আহ, এক নাম্বার, না 103 নাম্বার সূরাতে, মানে সূরা আল আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। হুম, যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তো এখন আমরা যেটা দেখলাম যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন, আল্লাকুমুত তাকাসুর, যে মানুষ নিশ্চয়ই কি মানুষের এই আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহিত করে রেখেছে। এখন এটাকে আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে এই প্রতিযোগিতার শেষ কখন হবে। হাত্তা, যতক্ষণ না জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা উপস্থিত হও বা পৌঁছাও কোথায়, আল মাকাবির। মাকাবির হচ্ছে কবর সমূহে, কবরের বহুবচনকে মাকাবির বলা হচ্ছে। তাহলে হাত্তা মানে যতক্ষণ না, যতক্ষণ না, মানে আমার লাইফ টাইমটা পুরাটাই আমরা কাজে লাগাইছি কিসে, এই প্রতিযোগিতা করে। চিন্তা করে দেখেন, পুরা লাইফটা ওয়েস্ট করে ফেলছি আমরা টাইমটাকে কি করে, প্রতিযোগিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটাই, যে এটা শেষ হবে না আনটিল, যতক্ষণ না হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা উপস্থিত হও কবরসমূহে। জুরতুম মানে, জুরতুমের যদি আমরা রুট ওয়ার্ডটা দেখি, যেটা আসছে জিয়ারা থেকে। জিয়ারা মানে কি, কাউকে ভিজিট করা। তো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না যে তোমাদের যতক্ষণ না মৃত্যু হয় এবং তোমরা কবরে পৌঁছাও, এটাও বলতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন ভাবে বললেন যে যতক্ষণ না তোমরা মিলিত হও তোমাদের কবরের সাথে। জুরতুম জিয়ারা করা থেকে, মানে মানে হচ্ছে জিয়ারা শব্দ বলতে মানুষ যেটা বুঝে যে কারোর সাথে দেখা করা, সাক্ষাৎ করা, আলিঙ্গন করা। যেমন আমরা কারোর সাথে দেখা হলে কি করি, আমরা অনেক সময় কোলাকুলি করি, আমরা হাত দিয়ে হ্যান্ডশেক করি, বা আমরা হাতে হাত মিলাই, কাউকে কুশল বিনিময় করি। এটা হচ্ছে কাউকে ভিজিট করা, হ্যাঁ, কাউকে জিয়ারা করা। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে এখানে ব্যবহার করলেন, কিন্তু মৃত্যুর কথা সরাসরি না বললে কি বললেন, তোমরা মিলিত হবে তোমাদের কবরের সাথে। তো এই কথাটা এভাবে বললেন। তো আমরা সাধারণত আমরা কখন কারোর সাথে ভিজিটে যাই বা কাউকে দেখা করতে কারোর সাথে কখন যাই, যখন সেই ব্যক্তি জীবিত থাকে। অথবা আমি কারো বাসায় বেড়াইতে গেছি, কারোর বাসায় ভিজিট করতে গেছি, সেখানে তো আমি সারা জীবন থাকবো না, তাই না? তাহলে আমার সেই জায়গাটা কিরকম হবে, একটা টেম্পোরারি থাকার জায়গা হবে। আমি অল্প সময়ের জন্য গেছি, কারো বাসায় বেড়াইতে যেতে পারি। হ্যাঁ, আমি কোথাও এক জায়গায় কোনো একটা দর্শনীয় স্থান দেখতে যেতে পারি, তো সেখানে যেহেতু আমি সারা জীবন থেকে যাব না, সেখানে আমি অল্প সময়ের জন্য কিছু সময় আম, যাপন করব। বা আমি কোনো বন্ধুর সাথে বা আত্মীয়র সাথে দেখা করতে গেছি, অল্প সময় থেকে তার সাথে কুশলাদি বিনিময় করে আমি সেখান থেকে লিভ নিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুরতুম দিয়ে এমন একটা জায়গার কথা বললেন, সেই জায়গাটা সেই জায়গাটা টেম্পোরারি। হ্যাঁ, সেটা কি, কবর। কবরের মধ্যে যে আমাদের মিলনটা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেই এমন একটা শব্দ এখানে দিলেন যেন আমাদের মাথার মধ্যে এটা ঘুরে, যে এটা তো টেম্পোরারি। তো আমি তো এখানে সারা জীবন থাকতে যাচ্ছি না। তাহলে আমার কবরটাতেই কবরটাই যদি হয় টেম্পোরারি, তাহলে দুনিয়াটা কি ছিল? এবার চিন্তা করে দেখেন, তাহলে দুনিয়ার সময়টা কম্পারেটিভলি কি ছিল। এখন আমি যদি আপনাকে ব্যাকওয়ার্ড প্রশ্ন করি যে আচ্ছা, আপনি কত বছর বাঁচবো, আপনি কত বছর বাঁচবো, যদি আল্লাহ আমাদেরকে স্বাভাবিকভাবে রাখেন, রোগ বালাই ছাড়া, তাহলে আমরা কত বছর বাঁচতে পারি? 80, 90? আচ্ছা, যারা অনেক সুস্থতার নিয়ামত যদি কেউ পায় তাহলে সে 100। আচ্ছা, ধরেন আরো বেশি দিয়ে আপনি যদি চিন্তা করি, হাইয়েস্ট কত যেতে পারে, 110, 120? এরপরে কি হবে? বাঁচার যদি আল্লাহ যদি হায়াত দেনই অনেক বেশি, তাই সেটা এত বেশি হওয়ার পরেও তো মৃত্যুটা অবশ্যম্ভাবী। 100 পরেও আমরা 110, 20 পর্যন্ত চিন্তা করে নিলাম যে আচ্ছা, আল্লাহ যদি দেয়, আপনাকে দিল, তাহলে এর পরে কি হবে? এরপরে আলটিমেট কিন্তু সেই মৃত্যুটাই। হ্যাঁ, সেটা এখন আমাদের হাতকাল কত আমরা জানি না, এটা আমরা বললাম আর কি এমনি, যে ধইরা নেন আপনি অনেক বছর বাঁচলেন, তারপরেও তো আপনাকে যাইতে হবে। সেটা হচ্ছে ঘটনাটা, যে এমন একটা সার্টেন ডিসিশন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন, যে প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে। তাহলে সেই মৃত্যুটা যদি অবশ্যম্ভাবী হয়, তো সেইখানে কবরের মধ্যে কেউ কত বছর থাকবে? কত বছর থাকবে? আমরা যদি আমাদের পূর্বসূরীদেরকে চিন্তা করি, তারা কবরে কত বছর ধরে শুয়ে আছেন? আমাদের লাইফ টাইমের বেশি। কবরে কত বছর ধরে শুয়ে আছেন? আমাদের লাইফ টাইমের বেশি। আমাদের দাদা পরদাদা যারা, মানে আমাদের দাদারা তো আম, আহ, 100 ক্রস করে নাই হয়তো, কিন্তু আমাদের যারা গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার, তারা কিন্তু 100 ক্রস করে গেছে, কবরে আছে। আর তারও যদি পূর্বের উত্তরসূরিদের আমরা চিন্তা করি, তাহলে এমনও আছে যে হাজার হাজার বছর ধরে কবর।
আছে। আর আমরা যদি আরো চিন্তা করি, এভাবে যেতে যেতে আপনি যদি চিন্তা করতে থাকেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আপনি যাবেন, বা আপনি আদম আলাইহিস সালাম পর্যন্ত যাবেন, তাহলে কবরের লাইফ টাইমটা তো অনেক বড় ইন কম্পেয়ার টু দুনিয়া। দুনিয়াতে মাতালে আমরা কতক্ষণ ছিলাম, তা দুনিয়ার লাইফ টাইমটা কত ছোট। আর এই যে আর্জেন্সি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝানোর জন্য আমাদেরকে কবরের সাথে কম্পেয়ার করে বললেন যে যতক্ষণ না আমরা মিলিত হতে যাচ্ছি সেই কবরে, যে কবরটাই টেম্পোরারি, তাহলে দুনিয়াটা কত টেম্পোরারি। হ্যাঁ, তাহলে দুনিয়াটা কত টেম্পোরারি। অথচ আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কম্পারিজনটা কিসের সাথে করতে বলছেন? আখেরাতের সাথে। এই কম্পারিজনটা কিসের সাথে? আখেরাতের সাথে। আখেরাতের সময়টা দীর্ঘ, দীর্ঘ সময়। আর সেই তুলনায় কবরটা টেম্পোরারি। ওই যে বললাম না, কারো বাসায় দাওয়াত খেতে গেছেন আপনি, কতক্ষণ আর থাকবেন, এরকম। আর তাহলে দুনিয়ার জীবনটা কত ছোট, দুনিয়ার জীবনটা কত ছোট, অল্প একটু সময়। এই সময়টাকে আমরা নষ্ট করে ফেলতেছি। এই গুরুত্বপূর্ণ সময়টাই আমাদের আখেরাতের সিদ্ধান্তটাকে আমাদের জন্য হয় সহজ করবে নয় কঠিন করবে। আখিরাতে আমাদের জন্য যে দুইটা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দুটো অপশন, জান্নাত অথবা জাহান্নাম, আমরা কি কাজ করতেছি এটার উপরেই তো। তো আমরা আমরা তো সময়টাই নষ্ট করে ফেলতেছি। সময়টা কাজে লাগাবো কখন? হ্যাঁ, তো এটা আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন আসলে এখানে আমাদেরকে। আমরা শুধু অর্থ পড়লাম, পড়ে মুখস্থ করে আমি সূরা আমি চলে গেলাম, আমি এটা সলাতে পড়ি কিন্তু আমি বুঝি না। এটা এখান থেকে বের হয়ে আসবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এখান থেকে বের হয়ে আসবো, আমরা চিন্তা করব যে আসলে আমার লাইফে এটা অ্যাপ্লিকেবল কিভাবে, আমি কিভাবে সময় নষ্ট করি। এই জিনিসগুলো আমরা চিন্তা করব। আরেকটা কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিভিন্ন সূরাতে বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসকে কারণ হিসেবে উল্লেখ করছেন। একটা হচ্ছে আমওয়াল, আর একটা হচ্ছে আওলাদ। এই দুটো জিনিস মানুষকে ডিস্ট্রাক্ট করে, মানুষকে ভুলায় রাখে তার রবের স্মরণ থেকে। একটা হচ্ছে আমওয়াল, আমওয়াল মানে টাকা পয়সা ধন সম্পদ। আর হচ্ছে আওলাদ, আওলাদ হচ্ছে সন্তান সন্ততি। তাহলে ধন সম্পদ আর আর সন্তান সন্ততি মানুষকে কি করে? মানুষকে তার রবের স্মরণ থেকে ভুলায় রাখে, গাফেল করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা বিষয়কে আমাদেরকে বারবারই বিভিন্ন আয়াতে স্মরণ করিয়ে দিয়েছেন, যেন আমরা এর দ্বারা ডিস্ট্রাক্টেড না হই, আমরা যেন এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে না যাই। আচ্ছা, তারপরে এখানে আরেকটা কথা, যে দেখেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আয়াতে বললেন কাল্লা সাউফা তাআলাম, এটা সঙ্গত নয়। না, না, কাল্লা মানে হচ্ছে না। সাউফা, নিশ্চয়ই, তাআলামুন, তোমরা জানতে পারবে। সাউফা শীঘ্রই, সাউফা নিশ্চয়ই না, সাউফা হচ্ছে শীঘ্রই। হ্যাঁ বাবা, সাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। তাহলে এখানে কখন কাল্লা ব্যবহার করেন? যখন মানুষের একটা ধারণা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল বলতেছেন, তখন কাল্লা ব্যবহৃত হয়। যেমন মানুষের ধারণা কি, যে দুনিয়াতে মাত্র আমার বয়স এত, এখনো বাকি আছে, বুড়া হয়ে নি, বুড়া হওয়ার আগে হজ করে নিব, ছেলে মেয়ে বিয়ে শাদী করে হজ করায় নিব, আমার টাইম আছে, এখনই এত নামাজ কালাম করলে জীবনটা তো লিড করতে পারলাম না। এই যে একটা ধারণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা, না, সাউফা তাআলামুন, তুমি শীঘ্রই জানতে পারবা। কখন জানতে পারবো আমরা? হ্যাঁ, এই যে শীঘ্রই জানতে পারাটা কিভাবে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসার বলেন নাই, খালি বলছেন সাউফা তাআলামুন, আমাদের চিন্তা করতে বলছেন। তা আমরা চিন্তা করব। আমরা আমরা আপনারাও চিন্তা করেন, আমি এটা পরে ডিসক্লোজ করতেছি। এরপরের আয়াতটা পড়ি। এরপরের আয়াতে বলা হচ্ছে যে সুম্মা, অতঃপর, আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময়ের গ্যাপ দিলেন। সুম্মা, সুম্মা মানে একটা টাইম গ্যাপ আছে এখানে। কাল্লা সাউফা তাআলাম, আবারও বললেন যে না, মানে মানে আমাদের যে ধারণা তো আমাদের, আমরা তো ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা সিরিয়াস হইলাম, ওকে, কিছু একটা করা উচিত বলে আমি আবার গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে না, সুম্মা কাল্লা, না, তোমাদের ধারণা সেটা ঠিক না, যে দুনিয়াটা যতটা আমরা ভাবতেছি তার থেকেও শর্ট। এটা আল্লাহ বলতেছেন যে কাল্লা সাউফা তাআলামুন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবা। দ্বিতীয়বার বললেন, রিপিট করলেন কথাটাকে। হ্যাঁ, এবং একটা টাইম গ্যাপ দিয়ে বললেন। তো এখন এই যে দ্বিতীয়বার জানার কথাটা, এটা কিরকম? কাল্লা সাউফা তাআলামুন, নিশ্চয়ই তোমরা শীঘ্রই জানতে পারবা। হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আবারও বলতেছেন কাল্লা, না, সাবধান, সাবধান, না, 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 সাবধান, এভাবে করে বলতেছেন। এখানে একটা অনেক আর্জেন্সি আছে। আর্জেন্সি মানে কি, খুব তাগিদ আছে আমাদের জন্য। হ্যাঁ, যে যা আমরা ভাবতেছি তা না, তা না, সময় নাই, সময় নাই, এরকম একটা আর্জেন্সি আছে। কাল্লা, সাবধান, না, না, লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, হ্যাঁ, যদি তোমরা জানতা। হ্যাঁ, ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞানে। ইলমাল ইয়াকিন, ইয়াকিন মানে কি, একেবারে আমি কনফার্ম, এরকম একটা জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা
আমাদের যদি ওইরকম ভাবে জানানো হইতো যে আমরা দেখতে পাইতেছি, আমরা দেখতে পাইছি, মনে করেন যে একটা গ্লাস ডোর যেরকম হয়, যেটা একটা গ্লাসের কিচেন আপনি দেখতে পাইতেছেন, ওখানে লাইভ কিচেন রান্না হইতেছে, হ্যাঁ বুঝতেছেন যে এখন পিজাটা হয়ে গেছে, এই যে আপনি দেখতে পাইতেছেন। এরকম যদি কবরের মধ্যে যদি এরকম একটা গ্লাস বসানো থাকতো, আমরা যদি দেখতে পাইতাম যে এই যে পানিশমেন্ট হইতেছে, এই যে ইয়া হইতেছে, তাহলে কি আমরা বুঝতে পারতাম যে আসলে এটা এটা কতটা সত্যি। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা আমরা একটা সময় বুঝবো যে এটা কতটা সত্যি। তাআলামুনা, লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি আমরা সেই জ্ঞানটা এখন বুঝতাম, হ্যাঁ, তাহলে আমাদের এই এই জানাটা পোক্ত হইতো আরো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি তোমরা জানতে ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞানে, হ্যাঁ নিশ্চিত জ্ঞানে। এরপরে বলছেন লাতারা উন্নাল জাহিম, অবশ্যই তোমরা দেখবে দোজককে। হ্যাঁ, লাতারা উন্নাল জাহিম, তোমরা দেখবে অবশ্যই দোজককে। তাহলে এই যে দেখাটা, চোখ দিয়ে দেখা, তখন কিন্তু আর কোনো সন্দেহ নাই, কারোর কোনো সন্দেহ নাই। সবাই তখন কি, যখন চোখ দিয়ে আমরা দেখে ফেলবো দোজককে, তখন আর সেখান থেকে কোনো রিটার্ন নাই। আর দুনিয়াতে ফেরত আসারও কোনো উপায় নেই। তখন মানুষ বলবে যে আল্লাহ আমাকে আবার হায়াত দেন, আমি আবার ফিরে যাই, আমি তখন সাদাকা করব, আমি তখন সলাৎ পড়বো। আল্লাহ বলবেন যে না, আর কোনো টাইম ফ্রেম দেওয়া হবে না। তাহলে এই যে দেখার পরে আর কোনো কি, কোনো টাইম এক্সটেন্ড হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুম্মা, আবারও বলতেছেন যে একটা সময় গ্যাপে বলতেছেন, অতঃপর লাতারাউন্নাহা, অবশ্যই অবশ্যই তোমরা দেখবে, আইনাল ইয়াকিন, এই যে দেখাটা, যেটা দোজককে দেখার কথা আমাদেরকে বলছেন, এই দেখাটা তখন কিসে পরিণত হবে? একটা সাক্ষীতে পরিণত হবে। আইন আল ইয়াকিন, আমি দেখছি এবং আমি সাক্ষী দিচ্ছি। কিন্তু তখন কিন্তু আর আমাদের কোনো কি হবে না, কোনো আমল আর আমরা ফিরে আনতে পারবো না, আমরা আমল আর বাড়াইতে পারবো না, হ্যাঁ আমরা আমলকে আর চেঞ্জ করতে পারবো না। তো এরপরে যেটা বলা হচ্ছে এর আয়তে সুম্মা, অতঃপর লাতুস আলুন্না, অবশ্যই জিজ্ঞাসা করা হবে, ইয়াউমা ইজিন, সেই দিন, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে। নিয়ামত কি, নিয়ামত কি জিনিস? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন, ইয়াউমা ইজিন মানে সেই ডিক্লেয়ার দিন, সেই প্রমিসড দিন, মানে কিয়ামতের দিন যেটার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করেছেন, সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, নাঈম নিয়ামত সমূহ। নিয়ামত সমূহ কি, নিয়ামত সমূহ কি? এই যে আমরা বললাম না যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়, কারণ এর পরের সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। তাহলে সময়কে যে কাজে লাগাবে সে কি করতে পারবে, সে সফল কাম হইতে পারবে। আর সময়ের ব্যাপারে যে গাফেল থাকবে সে তার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে, কারণ সে সময়কে নষ্ট করতেছে। আর সময় নষ্ট করলেই ক্ষতির মধ্যে পড়ে যেতেছি আমরা। এখন দেখেন আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম কানুন গুলো দিয়েছেন, হ্যাঁ আমরা যে নামাজ পড়ি, আমরা যে হজ পালন করি, আমরা যে জাকাত আদায় করি, আমরা যে সিয়াম পালন করি, এই প্রত্যেকটা ইসলামের রুকন কিন্তু কি দেখেন এক একটা শিডিউলের সাথে জড়িত। আমরা যদি নামাজের কথা বলি, আমাদের একটা টাইম শিডিউল আছে, টাইমের মধ্যে পড়তে হয়, হ্যাঁ আউয়াল ওয়াক্তে পড়তে হয়, বা টাইম টাইম চলে গেলে আর ওইটা পড়া যাচ্ছে না। এই যে আমাদের একটা টাইম ফ্রেম দিয়ে বেঁধে দেওয়া আছে, আমরা 5 বার ফরজ সালাত পড়তেছি, এটা শিডিউলে পড়তেছি। তারপর আমরা যে হজ করতেছি, আমার মন চাইলে আমি হজে চলে গেলাম, তা তো হবে না, আমাকে একটা বছরের নির্দিষ্ট সময়ে যেতে হবে হজের জন্য। তারপর আমার জাকাত, জাকাতের একটা টাইম ফ্রেম আছে, 1 বছরের মধ্যে আমরা এটা দিয়ে শেষ করতেছি। তারপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চন্দ্র সূর্য দিয়ে রাখছেন আকাশে, হ্যাঁ আমরা দিনে একটা রাতে একটা, এটা আমাদের জন্য কি একটা টাইম, টাইম ক্যালকুলেশনের জন্য আমাদের দিয়ে রাখছেন। তো এইভাবে প্রত্যেকটা জিনিস, আমরা যে সিয়াম পালন করি একটা টাইম ফ্রেমে আমরা সিয়াম পালন করি, তাহলে এই যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে কি শিখাইতেছে, টাইম ম্যানেজমেন্ট শিখাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই রিচুয়ালস গুলা কেন, টেকনিক্যালি আমাদেরকে টাইম টাইম ম্যানেজমেন্ট শেখানো হচ্ছে, যে আপনি যেই কাজই করেন এর মধ্যে টাইম বের করে আল্লাহ তাআলার জন্য সলাত আদায় করতে হবে। তো এই যে এই টাইম ম্যানেজমেন্টটা আমরা যখন ঠিক মতো করতে পারতেছি না, তখনই কি হয়ে যাচ্ছে, আমরা ক্ষতির মধ্যে আছি। এখন আমি আপনাদেরকে আবার শুরু থেকে যে ওই প্রশ্নটার সমাধান দিচ্ছি, যেটা আমি আপনাকে তখন করেছিলাম, সেটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 2 বার করে কেন বললেন? প্রথমে তো বললেন যে আল হাকুমুত তাকাসুর, নিশ্চয়ই মানুষ মোহচ্ছন্ন হয়ে আছে প্রাচুর্যের প্রতিযোগিতায়। এই প্রাচুর্য আমরা বলেছি শুধু ধন সম্পদ নয়, এটা ধন সম্পদ, সন্তান সন্ততি, সময়ের অপচয়, প্রতিযোগিতা, নানা রকম জিনিস আমরা বলেছি। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে উপস্থিত হয়, যতক্ষণ না সে মিলিত হয় তার কবরের সাথে। তো এখন
যেটা আমরা বললাম যে যে কবরের সাথে মিলিত হওয়ার মাধ্যমে দেখেন সে কি, সে কিন্তু যখন সে যখন সে আমরা যখন কবরে চলে যাব, তখন কিন্তু কি আমরা বুঝবো যে এটা একটা সত্যি ছিল, এটা একটা সত্যি ছিল, যে প্রথম রিয়েলাইজেশন আমাদের মৃত্যুর মাধ্যমে তৈরি হবে। যে যখন আমরা আমাদের মারা যাব, তখন আমাদের প্রথম একটা ধাক্কা আমরা খাবো, একটা রিয়েলাইজ করবো যে হ্যাঁ, তাহলে তো আমার জীবনটা শেষ, এখন তাহলে কি হবে। এরপরে দেখেন সেকেন্ড রিয়েলাইজেশন, কাল্লা সাউফা তাআলামুন, অতঃপর তোমরা শীঘ্রই জানতে পারবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা এটা ব্রেকটা দিয়ে বললেন যে তোমরা শীঘ্রই জানতে পারবে, তাহলে এটা কি এই যে কবরে যাওয়ার পরে লাইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিলেন, কবরে গেলে পরে আমরা বুঝবো যে সেখানে আমাদের জবাবদিহিতার জন্য মালাইকাদের আমরা দেখবো। আমরা ভালো পরিণতি হলে একরকম, মন্দ পরিণতি হলে আমাদের কবরের অবস্থা একরকম হবে। তো তখন আমরা বুঝবো যে আসলে মানে আমাদের রিয়েলাইজেশনটা আসবে। অতঃপর সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, এই যে সেকেন্ড রিয়েলাইজেশনটা কখন আসবে, একটা টাইম গ্যাপের পরে আসবে। সুম্মা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাইম গ্যাপ দিচ্ছেন। তো এটা কখন হবে, এটা হচ্ছে যখন আমাদেরকে কবর থেকে বের করা হবে, কিয়ামতের দিন কবর থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মানুষ বের হয়ে আসবে, তখন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন জান্নাত এবং জাহান্নামকে। তাহলে সেইটা দেখার পরে তাদের আবার একটা রিয়েলাইজেশন হবে যে আমি তাহলে কি করছি, হ্যাঁ আমার আমল দিয়ে, আমার সময় দিয়ে আমি কি করছি আমার জীবনটা দিয়ে। তো এটা হচ্ছে তখন কি জান্নাত জাহান্নাম দেখে ফেলার পরে। আর এইটা হচ্ছে পোক্ত রিয়ালাইজেশন। হ্যাঁ, তো এটাই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন দুইটা ধাপে, যে কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, এই যে আমাদের এই জ্ঞানটা, আমাদের যে জ্ঞানটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে দিচ্ছেন, এটা হচ্ছে কি এখনো আমরা আমরা বিশ্বাস করতেছি না দেখে, গয়বে বিশ্বাস। আমরা কবরের ভিতরে কি হয় আমরা এটা এখনো দেখি নাই, আমরা এখনো জানি না জান্নাত জাহান্নামের। আমরা শুধু বর্ণনা শুনেছি, আমরা রাসূলের হাদিস থেকে জেনেছি, আমরা আল্লাহর কোরআন থেকে জেনেছি, কিন্তু আমরা চোখ দিয়ে দেখি নাই। তো এখনো আমরা গায়বে বিশ্বাস করতেছি, কিন্তু যখন আমরা দেখে ফেলবো, তখন এটা কিসে পরিণত হয়ে যাবে, ইয়াকিনে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বললেন যে যে যখন আমরা জাহান্নামকে দেখবো, লাতারা উন্নাল জাহিম, তখন কি হয়ে যাবে এটা, সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, তখন অবশ্যই কি হয়ে যাবে সেটা, এই দেখাটা হয়ে যাবে কিসে, চোখ দিয়ে দেখা, এটা হয়ে যাবে প্রত্যক্ষ সাক্ষী স্বরূপ, কনফার্ম ইয়াকিন। ইয়াকিন মানে কি আর কোনো সন্দেহ নাই, এটা যে আল্লাহর কথাটা যে সত্য, এটাতে আর কোনো সন্দেহ নাই, এই পরিমাণ বিশ্বাসে আমরা পরিণত হব প্রত্যেকেই। সেটা এখন দুনিয়াতে আমি অবিশ্বাসী হই আর বিশ্বাসী হই, আমাদের সকলেরই তখন সেই সময় আমরা বিশ্বাসী হয়ে যাব। হ্যাঁ, এবং আমরা আল্লাহ তাআলার কাছে হয়তো চাইতে থাকবো যে আমাদেরকে আরো টাইম দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি শুরু করবেন, তখন বিচার শুরু করবেন, তখন আর নো কামিং ব্যাক, আর কোনো এডিশনাল টাইম নাই। হ্যাঁ, এবার বিচার কার্য শুরু। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অথবা অবশ্যই জিজ্ঞাসা করা হবে সেই দিন আমাদেরকে আমাদের নিয়ামত সম্পর্কে। আল্লাহ আমাদের জন্য আমাদের হিসাবকে সহজ করে দেন। এখন দেখেন আমরা এখানে যে জিনিসটা বলতেছি যে মানুষের এই যে দেখা এবং দেখার পরে বিশ্বাস করা, এটা বিশ্বাসের কতগুলো স্টেজ আছে। মনে করেন যে যে ব্যক্তিটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, একটা হচ্ছে যে আমি দূরে ধোঁয়া দেখতেছি, আগুনের কুণ্ডলীর ধোঁয়া দেখতে পাচ্ছি। আমরা আমরা বুদ্ধি রাখলে আমরা বুঝে যাব কি যে আগুন ধরে গেছে, ওখানে কোথাও আগুন ধরেছে, আগুনের কারণে ধোঁয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন কেউ ভাবলো যে যে না, এটা কি আসলে আগুনের থেকেই ধোঁয়া, নাকি কেউ এমনিই কোনো ধোঁয়া বানায় ছাড়ছে, এটা তার মনে হইতে পারে। হ্যাঁ, দেখার মানে ধোঁয়া দেখার পরেও তার বিশ্বাসে একটু ঘাটতি আছে, যে কিসের ধোঁয়া, আসলে আসলে আগুন লাগছে কিনা। তখন সে আগায় গেল, আগায় যাওয়ার পরে সে যখন নিজের চোখ দিয়ে দেখলো লাল রঙের আগুন জ্বলতেছে, তখন তার ইয়াকিনে পরিণত হয়েছে। হ্যাঁ, তো এরকম আমরা একটা হইতেছে যে আমরা বিশ্বাস করতেছি বা করতেছি না, যে সময় চলে যাচ্ছে, আমাদের মৃত্যু হবে, আমরা দেখতেছি আশেপাশে মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের ইয়াকিন আসতেছে না এখনো। কিন্তু যখন আমাদের নিজেদের মৃত্যু আসবে, আমার মৃত্যু আসবে, আমি যখন কবরে আমাকে নিয়ে যাবে, কবরে শোয়াই দিয়ে আসবে, তখন একটা ইয়াকিনের ধাক্কা আমরা খাবো, যে হ্যাঁ আল্লাহ এটা তো সত্যি, তাহলে আমি কি করলাম। হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে আমি আগুনটা দেখার পরে আমার একটা রিয়েলাইজেশন হইতেছে। তৃতীয় আরেক ব্যক্তি হইতেছে যে আগুন দেখার পরেও তার কিছু সমস্যা, তার মনে হইতেছে যে আচ্ছা এখনো মানুষের ডিলুশন, কি এটা কি কোনো সিনেমা চলতেছে, নাকি আসলে আগুনই দেখতেছি, নাকি এটা কোনো ডিজিটাল আপনার ওই যে 3D অ্যানিমেশন দিয়ে আমাকে দেখাইতেছে, সন্দেহ হইতে পারে। তখন সে কি করলো, যে হাতটা বাড়াইলো, হাতটা বাড়ানোর পরে তার আঙ্গুল দুইটা পুড়ে গেল।
বা 4টা আঙ্গুল পুড়ে গেল, তখন সে হাত জ্বালা ঝাড়া দেওয়া শুরু করছে আর বলতেছে যে না না এটা কনফার্ম কনফার্ম, এটা আগুন আগুন আগুন। এবার সে দৌড় দিছে। তাহলে এই যে এটা হচ্ছে কি একদম ফাইনাল, যে আর কোনো সন্দেহ নাই তার। এবার তার তার সাক্ষীকে, তার নিজের হাত সাক্ষী, যে যে আগুনে জ্বলে গেছে হাত। হ্যাঁ। তো এটা হচ্ছে কি যখন দোজককে আমরা দেখবো, ব্লেমিং যে দোজকের তাপটা যখন আসবে, বা আমরা যখন আগুনটা যখন চোখের সামনে আমরা যখন হিটটা ফিল করতেছি, তখন আর কোনো কি সন্দেহ নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে দুই ধাক্কায় এই সন্দেহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে তারপরে আমাদের বিচার কার্যটা শুরু করবেন। তাই যেই ব্যক্তি জান্নাতি হবে তাকেও দোজক দেখানো হবে। যেই ব্যক্তি জান্নাতি হবে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজক দেখাবেন, এই কারণে যে সে যেন শুকরিয়া আদায় করতে পারে যে আল্লাহ তাকে কি বড় বিপদ থেকে বাঁচাইতেছেন। হুম। তো আমরা আমরা এই সূরাটাকে আমরা বুঝার চেষ্টা করব, বুঝে পড়ার চেষ্টা করব। আর আমাদের সময়টাকে আমরা কাজে লাগাবো, এই ধরনের প্রতিযোগিতা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দেন। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।